1 महीना होने जा रहा है, लेकिन दोषी अब भी पकड़ से बाहर है। दोषियों को सजा देने की मांग को लेकर राज्य के साथ साथ सिलीगुड़ी शहर में भी विरोध कार्यक्रम लगातार चल रहा है। हर कोई दोषियों को सजा देने की मांग कर रहा है। इसी तरह उत्तर बंगाल मेडिकल कॉलेज के कर्मचारी दोषियों को सजा देने समेत अन्य मांगों को लेकर धरना पर बैठ गए। कर्मचारी समुदाय के साथ प्रिंसिपल के नेतृत्व में 3 कर्मचारियों द्वारा धमकी, मानसिक यातना, अपमान, वित्तीय भ्रष्टाचार सहित सभी अवैध निर्णयों को रद्द करने की मांग करते हुए सोमवार को सिलीगुड़ी मेडिकल कॉलेज परिसर में धरना प्रदर्शन में शामिल हुए। The Premier Lifestyle for the Premium 51, 3, 4 and 5 BHK apartments. For queries, call +91 9733 99970. इस संबंध में अस्पताल के हेड क्लर्क उत्पल सरकार ने कहा कि सिर्फ आरजीकर ही नहीं बल्कि उत्तर बंगाल मेडिकल कॉलेज में भी कर्मचारियों को मानसिक रूप से प्रताड़ित किया जा रहा है। उन्होंने मेडिकल कॉलेज के प्रिंसिपल डॉक्टर इंद्रजीत साहा पर आरोप लगाते हुए कहा कि कॉलेज के सभी छात्रों और कर्मचारियों को थ्रेट कल्चर के जरिए डराया जा रहा है। उन्होंने प्राचार्य से तत्काल इस्तीफे की मांग की। उन्होंने ये भी कहा कि जब तक वह इस्तीफा नहीं देंगे तब तक विरोध जारी रहेगा। तिलोत्तमार मृत्यु হয়েছে তিলোত্তমা বা অভয় সেই মৃত্যু সাংবাদিকদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ সহ পৃথিবীর মানুষ জেনেছে। হয়তো যদি সাংবাদিকরা সেটাকে এইভাবে প্রচার না করত তিলোত্তমার এই ধর্ষণ খুনের ঘটনাটা হয়তো স্রোতের মধ্যে ভেসে চলে যেত। সেই ঘটনার পরে আমার মনে একটা জিনিস খুব মানে ভালোভাবে স্ট্রাইক করলো, সেটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের মতো একটা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে ধর্ষণ করে খুনের মতো জঘন্য অপরাধ হচ্ছে, পাশাপাশি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হয়তো এখনও ধর্ষণ করে খুনের মতো জঘন্য ঘটনা ঘটেনি, কিন্তু এখানেও ডাক্তার এবং কর্মচারীদের মধ্যে একটা থ্রেট কালচার সিন্ডিকেট আছে। ডাক্তারদের মধ্যে থ্রেট কালচার সিন্ডিকেটের যে 3 জন নায়ক সেটা ছবিসহ প্রকাশ্যে চলে এসেছে, এবং আমাদের কর্মচারীদের মধ্যে থ্রেট কালচারে কারা নায়ক, কাদের মাধ্যমে কর্মচারীরা সারাক্ষণ নিষ্পেষিত হচ্ছে, আক্রমণ হচ্ছে, মানসিক যন্ত্রণার শিকার হচ্ছে, সেটা সবাই জানে। এবং এই যারা আক্রমণ করছে, আমাদের মানসিক নির্যাতন করছে, তাদের মাথায় কিন্তু সর্বোপরি রয়ে গেছেন আমাদের প্রিন্সিপাল সাহেব, প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহার মদতে এই থ্রেট কালচারের 3 জন নায়ক সাধারণ কর্মচারী সহ কন্ট্রাকচুয়াল কর্মচারী সহ সবার মধ্যে একটা আক্রমণ নামে আনছে। বিভিন্ন রকম অজুহাত এবং বিনা কারণে তাদের থেকে আক্রমণ করা হচ্ছে। যে মেডিকেল কলেজের প্রশাসনিক দায়িত্ব থাকে শুধুমাত্র প্রিন্সিপাল বাদে 2 জন হেড ক্লার্কের উপর, সেই 2 জন হেড ক্লার্ককে কোনো দায়িত্ব না দিয়ে দলীয় 3 জন কর্মী যারা গ্রুপ ডি কর্মচারী মানে কিন্তু তাদেরকে অপমান করা হচ্ছে না, আমি সরকারি দায়িত্বের কথা বলছি, তারা ঠিক করে দিচ্ছে সরকারি দপ্তরের অভ্যন্তরে কে কোন কাজ করবে। আর সেই মতো আমাদের প্রিন্সিপাল, যার সিদ্ধায়টা আছে নাকি আমার তীব্রভাবে সন্দেহ আছে, সেই প্রিন্সিপাল সেই নতজানু হয়ে সেই 3 জন মানুষের কথা শুনে সামগ্রিকভাবে মেডিকেল কলেজের সাধারণ কর্মচারীদের মধ্যে একটা থ্রেট কালচার চালিয়ে যাচ্ছে। পাশাপাশি যারা ছাত্র আছে তাদের মধ্যেও সেই থ্রেট কালচার চলছে। ছাত্ররা রুখে দাঁড়িয়েছে সারা পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে মেডিকেল কলেজে। আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একজন প্রধান করণিক হিসেবে আমি তো কোনো 3 জন বাদে কারোর নামে কোনো অভিযোগ করছি না। আমি অভিযোগ এই কারণেই করছি না 3 জন বাদে, আর যে সমস্ত কর্মচারীরা আছে তারা নিরীহ ভালো মানুষ, সে যে দপ্তরেই কাজ করুক, আজকে অফিসে কাজ করুক কিংবা ফরেন্সিক মেডিসিনে কাজ করুক, প্রত্যেকটা কর্মচারী ভালো কর্মচারী। কিন্তু আমাদের অফিসের অভ্যন্তরে যে 3 জন আছেন যারা থ্রেট কালচারের মাধ্যমে মানে ছেলে মেয়ে নির্বিশেষে সরকারি কর্মচারীদের জীবন দুর্বিষহ করে দিয়েছে, এখনও থ্রেট কালচারের ভয়টা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সাধারণ কর্মচারীদের মধ্যে আছে। আমি দাবি রাখছি থ্রেট কালচারের যারা জনক অবিলম্বে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক,
কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক, মহিলা কর্মচারীদের হাইজেনিক ওয়াশরুমের ব্যবস্থা করা হোক, এবং এটা যদি প্রিন্সিপাল না করতে পারেন তাহলে প্রিন্সিপাল পদত্যাগ করে অবিলম্বে নতুন প্রিন্সিপাল নিয়োগ করে আমাদের দাবি দাওয়া পূরণ করতে হবে। দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমি ছুটি নিয়েছি, অবস্থানে বসবো। সোমবার আজকে দেখব, মঙ্গলবার দেখব, পরশুদিন থেকে 24 ঘন্টায় অবস্থানে বসবো। এবং আমি নিজে হাই সুগার রোগীর পেশেন্ট, আমার যদি শারীরিক কোনো অসুবিধা হয় তার জন্য প্রিন্সিপাল দায়ী থাকবেন। এবং আমি এও খবর পাচ্ছি থ্রেড কালচারে 2-3 জন বারবার করে এখান দিয়ে এসে ঘোরাফেরা করে যাচ্ছে। আমি কিন্তু ভয় পাইনি। মুক্ত করো ভয় আমার স্লোগান, সেই মুক্ত ভয় নিয়ে আমি এখানে বসেছি। যতদিন জীবন থাকবে এর লড়াই চলবে, চলতেই থাকবে।